Hello, my dear learners and job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আমি এসেছি মানসিক দক্ষতা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে, যেগুলো কোনো না কোনো বিশেষ পরীক্ষায় এসেছিল। আমরা প্রথম অঙ্কটি দেখি। এই অঙ্কটি 30তম বিশেষ পরীক্ষায় এসেছিল। কি বলছে? শূন্য স্থানে কোন সংখ্যা বসবে, তাই না? যেখানে তিনটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে বলছে শূন্য স্থানে, অর্থাৎ এখানে এখানে কোন সংখ্যা বসবে এটি আমাদের নির্ণয় করতে বলছে। দেখেন এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তাই না? ক, খ, গ, ঘ। তাহলে এখানে কোনটা বসবে এটি আমরা দেখব। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো নিয়ম নেই, তবে অবশ্যই কিন্তু একটা নিয়ম মেনে চলেই এই ধরনের কোশ্চেন তৈরি করা হয়ে থাকে। তাহলে দেখা যাক। আচ্ছা, এখানে দেখেন এগুলা যোগ বিয়োগ করে কি এটা মিলে, অথবা এদিকে যোগ বিয়োগ করে কি এসব কিছু মিলে দেখতে হবে। না, যোগ বিয়োগ করে কোনো কিছু মিলতেছে না। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে যেই কাজটা করব, যেটা করলে আমরা হয়তোবা দেখব যে মিলে যেতে পারে। এই যে এখানে রয়েছে 25 আর 23, ঠিক আছে? এটা আমরা এই দুটো যোগ করব। যোগ করলে আমরা কত পাই? 5 3 8, 2 আর 2 4, এটা পেলাম, তাই না? এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, হ্যাঁ, এই 16 দিয়ে ভাগ করি, তাহলে কি পাচ্ছি আমরা? 3 16 48, তাই না? আবার একইভাবে যদি আমরা এই দুটো যোগ করি, তাহলে কি পাই? 8 3 11 1, হাতে থাকলো 1, 7 1 8, এখানে কত রয়েছে? 27। যদি আমরা 27 নিই, 27 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে কি 3 27 81। আমরা দেখতে পাচ্ছি ভাগফল একই আসতেছে, তাই না? তাহলে আমরা তাহলে আমরা এটা ধরে নিতেই পারি যে হ্যাঁ, এটাও এই নিয়মটাকে মেনে চলবে। তাহলে কি করব? এই দুটা যোগ করব। 6 3 9, 3 আর 3 6, ঠিক আছে? এটা আমরা তো যোগফল পেলাম। তাহলে এখানে কি বসালে, অর্থাৎ এখানে কি সংখ্যা থাকলে এবং ওই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে 3 অ্যান্সার আসতে পারে, তখন আমরা এই অপশনগুলোর দিকে তাকাবো। কি রয়েছে অপশন? 11। 11 দিয়ে যদি ভাগ করি 3 আসবে? আসবে না। যদি 23 দিয়ে ভাগ করি, 23 দিয়ে ভাগ করলে 3 আসতেছে। তাহলে কি এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি 69 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 আসে। 69 দিয়ে ভাগ করলে 1 আসে, হচ্ছে না। 43 দিয়ে যদি ভাগ করি, আসবে না। যদি আমরা 23 দিয়ে শুধুমাত্র কি এই দুটো যোগফলকে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগফল 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপরে আরেকটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা 34তম বিসিএসে এসেছিল। কি বলছে? যদি ট্রেন ইকুয়াল টু 98726 হয়, তবে TARIN তারিন ইকুয়াল টু কত হবে? আসলে এই ক্ষেত্রে আমরা দেখব যেটা এখানে লেটার কয়টা রয়েছে? 1 2 3 4 5, 5টি লেটার। এখানে ডিজিট কয়টি? 1 2 3 4 5, 5টি লেটার 5টা ডিজিট। এখানে আরেকটা যা হোক ওয়ার্ডেই বলা যেতে পারে যে এখানে একটা দেওয়া রয়েছে। এটা কি আলাদা কোনো লেটার আছে নাকি আগেরগুলোই আছে? এটা আমরা দেখব। যদি দেখি যে না, আগেরগুলোই আছে, তাহলে আমরা যেই কাজটা করব, যেহেতু এটার কোনো মিনিং নেই, ঠিক আছে? তাহলে এই যে প্রথম লেটার প্রথম ডিজিট, প্রথম লেটার প্রথম ডিজিট, ঠিক আছে? তার মানে কি এটা সমান সমান এটা। দ্বিতীয় লেটার দ্বিতীয় ডিজিট, তৃতীয় লেটার তৃতীয় ডিজিট, চতুর্থ লেটার চতুর্থ ডিজিট, পঞ্চম লেটার পঞ্চম ডিজিট। এভাবেই এটা আমাদেরকে কি সাজিয়ে মানটা নির্ণয় করতে হবে। দেখেন এখানে TRAIN, অর্থাৎ উচ্চারণ করলে ট্রেন হয়। এই ট্রেনে যে কয়েকটি লেটার আছে, এই লেটারগুলোই রয়েছে এখানে TRAIN টারিন, হ্যাঁ? জাস্ট কি উলটপালট করে দিয়েছে। তাহলে আমরা টি সমান সমান কি লিখতে পারি? যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন রয়েছে, তাহলে কি T
টি সমান এখানে আমরা কি পাচ্ছি 9, তাই না? আবার এখান থেকে কি পাচ্ছি যে এ ইকুয়াল টু কত লেখা হয়েছে 7, তাহলে কি এ ইকুয়াল টু 7। এখন আর এর ক্ষেত্রে এখানে আর ইকুয়াল টু কত লেখা হয়েছে, আর ইকুয়াল টু লেখা হয়েছে 8, তাহলে আমরা এখানে দেবো 8। আই ইকুয়াল টু কী লেখা হয়েছে 2, আই ইকুয়াল টু 2, আর এন ইকুয়াল টু 6। ঠিক আছে, যেহেতু কি ট্রেন ইকুয়াল টু এটা লেখা যায়, অর্থাৎ টি সমান 9, এ আর সমান 8, এ সমান 7, আই সমান 2, এন সমান 6, তাহলে টি এ আর আই এন সমান এটা লিখে যায়। তাহলে এখন দেখি এটা কোথায় রয়েছে, 97826, 97826 বি নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো কাজে আসে বা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তাদেরকে এই চ্যানেল সম্পর্কে বলবেন। এই চ্যানেল সবসময়ই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করে। আপনার পাশে থাকলে অবশ্যই এই চ্যানেল ভালো কিছুই দিবে। ধন্যবাদ সবাইকে।